হাবিব ভাইরা কেন হাবিব ভাই ভালো আছেনি কেন হাবিব ভাই ভালো আছেনি আরে বেড়া তোকে জ্বালা আর বাঁচলাম না ওই যে একটা সাইড আছে ও একটা দেবে আচ্ছা তাসবির এখন কি করা যায় তোমার লাগা এই যে আর একটা কথা মজার বিষয় আমার বন্ধুর লাগে আমি দেখা করতে আছি কিছু আনি না কিছু আনি এটা বলতে হবে না এটা তুমি খাবা আমি খাও আসলে খাওয়া দাওয়া বড় কিছু না আমার লাগে সবাই দোয়া করেন ভালো তো ঠিক আছে হ্যাঁ তাসবিরের যে হলে বড়টার হয়ে বিয়া শাদী করতে রে আমরা একটা দাওয়াত খাইতে রুম আবার দুই বলো আমাদের অনুষ্ঠান সম্পর্কে বলো আমি কি জন্য এগুলা করছি অনুষ্ঠানের মূল পয়েন্ট কি অনুষ্ঠানের মূল পয়েন্ট হলো আমরা হাবিব ভাই দেখতে চাইছিল কে কয়েকটা নামাজ পড়ছে হাদিসের লিস্ট দিছে তারপরে কোরআন শরীফ পড়ার লিস্ট হাবিব ভাই নিছিল এটা দেখা 2-3 দিন পর অনুষ্ঠান করবো যার যত বেশি হ্যাঁ তো ভালো গিফট দেবো আসলে এটা বাস্তব আমার আসলে প্রতি মাসে অনেক টাকা খরচ হয় ঠিক আছে তো আমার অনেক বন্ধু বান্ধব আছে বন্ধু বান্ধবের পিছিয়ে তেমন টাকা খরচ হয় না যদিও এরাই আমার বন্ধু আমার লগের অনেক বন্ধু আছে আমি তেমন বেশি টাকা খরচ করি না এমনিতেই আমার 15-20 হাজার টাকা খরচ হয়ে যায় এই জন্য ভাবতেছি যে তারা এখন ছোট এখন যদি নামাজে আকর্ষণ হয় কোরআন শিব শিখতে পারে তো ভবিষ্যতে আমাদের মতো বয়স হলে আর করে ডাক দেওয়া লাগবে না ঠিক মতো নামাজ পড়বো তো এই জন্য আর কি অনুষ্ঠান মানে এরকম একটা পদক্ষেপ নেওয়া শুধু অরাজ এরকম না 9টা ওয়ার্ডে এরকম আমার অনেক ছোট ভাই ব্রাদার আছে ছোট এরা যে এখন একটা বীজের মতো এই বীজগুলা যে সঠিক জায়গায় সঠিকভাবে রোপণ করলে সঠিকভাবে মূল্যায়ন করলে বীজ থেকে গাছ ভালো হবে বা গাছ থেকে ফল ভালো হবে এই জন্য আর কি তাদেরকে এই পদক্ষেপ নেওয়া আমার পক্ষ থেকে তো হয়তো অনেক টাকা খরচ গেছে যদিও এই টাকাটা আমি এখানেও পাবো আর এগো ভিতরে যদি আমি একটারে ঠিক মতো নামাজি বানাইতে পারি তো আমি আজকে মরে গেল কালকে পর থেকে মানে প্রতিদিন আমার নামাজ পড়লে আমার সওয়াব আসবো কবরে এটা নিয়ে আর কি কাজ করে যাবো তো তাদের সাথে যে কথা বলা এই যে এখন আসছি কে নামাজ পড়ছে কে নামাজ পড়ে না এটা নিয়ে যে কে একটা শাসন করতেছি এটা হয়তো বেশি দিন থাকবো না আমি হয়তো কয়েকদিন পর আমি আর এত সময় দিতে পারবো না যতদিন পর্যন্ত এই সময়গুলো পারি দেওয়ার চেষ্টা করি তো হঠাৎ শুনলাম যে তাসবির অসুস্থ এই জন্য তাসবির একটু দেখতে আসা আমার কি লাভ যে তোমার বাড়িতে নামাজের জন্য এত ফি দেয় না পড়লে আবার তোমার লাভ কোন দা লাভ হলো তুমি যদি আমগুলো শাসন করো তাহলে আমগুলো গিয়ে লাভ আমরা যদি নামাজ পড়ি তোমার কথা শুনে তাহলে আমগুলো লাভ আর তোমার সব হইব হ্যাঁ আর তোমরা বড় হইলে আমরা বড় হইলো মানুষের সাহায্য করবো নামাজ পড়তে হ্যাঁ এটাই কারণ তোমরা যদি এখন এইটা যদি মানে না করো কন্টিনিউ নামাজ না পড়ো তো এটা হবে না তোমার চর্চা হবে না বড় ভবিষ্যতে ধরো আমার মতো অনেক ফলাফল আছে ঠিক মতো নামাজ পড়ে না তোমার লগের বন্ধুরা তো তোমার অনেক সময় ঠিক মতো নামাজ পড়ে না এই জন্য চাইতেছি যে তোমরা এখনই ঠিক মতো নামাজ পড়ো এখনই এটা চর্চা করো এটারে ভিতরে রাখো যে এরকম ভাবে নিজের তৈরি করো যে নামাজ না পড়লে অনেক কষ্ট লাগে এক তো নামাজ উঠে গেলে অনেক কষ্ট লাগে ঠিক আছে এই আর কি তো আসলে ভিডিও করা আসলে মোটামুটি কিছু মানুষের বুঝানো যে একেবারে দেখেন আমার বন্ধু এরা ঠিক আছে আমার এই যে একদিন কি আমি যেখানে বিপদে পড়ি কাছে এরা শুনলে দৌড়ে চলে হাইব ভাই এনে সমস্যা হয়েছে এই সবাই মিলা হাইব ভাইয়ের উদ্ধার করি আবার আমিও সেম যদি অগ কিছু হয় আমি একটু দেখতে আসি এটা একটা বন্ধু আসলে কোনো বয়স দেওয়া হয় না ঠিক আছে বন্ধু কোনো বয়সও হয় না কোনো বন্ধুর কোনো পরিমাপও হয় না ঠিক আছে বন্ধু হয় মনের থেকে এবং অগলগে আমার লাগে মন ঠিক আছে বয়স ঠিক নেই কিন্তু মন ঠিক আছে এর লাগে বন্ধু হয়ে গেলাম আর কি ঠিক আছে সবাই ভালো থাকবেন আবার কোনো একটা অনুষ্ঠান কিংবা কোনো একটা ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম